সিজারিয়ান সেকশনের পরে বিশেষ করে বাচ্চা আসে, কিন্তু বাচ্চা আসার পর কিছুদিন পর শোনা যায় যে ও মা ওই সিজারিয়ান যে অ্যাবডোমেনে যে করা হয়েছে ওই অ্যাবডোমেনে ইনফেকশন হয়েছে, ওখানে ব্যথা করতেছে, ওখানে ক্ষতের সৃষ্টি হয়েছে। তো সিজারিয়ান সেকশনটাই সাধারণত লাগার কথা না, কিন্তু কখন আমরা করতে বলি, যদি একটা লেবার পেইন আসে, লেবার পেইন আসার পরও যদি জরায়ুর মুখ 3 ফিঙ্গার এর বেশি না খুলে, যদি জরায়ুর মুখ যতটা খোলার কথা ততটা না খোলে, যদি কট কয়েল থাকে, অর্থাৎ কট কয়েল বলতে এরকম একটা প্লাসেন্টা, এটা যদি এই আমি যেরকম স্ট্রোটা গলায় দিচ্ছি ওই রকম গলায় যদি বাচ্চার একটা প্যাঁচ থাকে, বাচ্চা যদি উল্টো থাকে, উল্টো বলতে এখানে মাথা নিচে থাকবে পা উপরে থাকবে, কিন্তু এখানে বাচ্চার মাথা উপরে পা নিচে, এরকমের যদি থাকে তাহলে আমরাই বলি যে ডেলিভারিটা নর্মাল হবে না, এটা সিজারিয়ান সেকশনে যেতে হবে, সিজারটা করা তখন রোগীর জন্য বাঞ্ছনীয়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে দক্ষ হাতে কিন্তু এই সিজারিয়ানটা করা হয় না, যার পরিপ্রেক্ষিতে একটা ইনফেকশন দেখা যায়। এই ব্যাপারে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে অনেক তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব সিজারিয়ান সেকশনের পর এই যেখানে সিজার করা হয় পেটে, এই পেটে ইনফেকশন হওয়ার কারণ কি, আর ইনফেকশন হলে করবেন কি, এই ব্যাপারে কিছু আলোচনা করব। যে সাধারণত আগেই বলছি যে সিজারিয়ান সেকশনে যাওয়ার কথা না, তারপরেও যদি কেউ সিজারিয়ান সেকশনে যায় তাহলে যে যেতেই পারে, যাওয়ার পর ইনফেকশন কেন হবে? ইনফেকশন তো হওয়ার কথা না। এখন কেন ইনফেকশনটা হয়? জি, আপনি যদি দুরারোগ্য ব্যাধিতে ভুগে থাকেন, বিশেষ করে আপনার ডায়াবেটিস মেলাইটাস, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে নাই, আপনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, অ্যান্টিবায়োটিকে কাজ করছে না, ওখানে একটা জীবাণু ঢুকে আছে, ব্যাকটেরিয়া ঢুকে আছে, স্ট্রেপ্টোকক্কাস অ্যাউরিয়াস, স্টেফাইলোকক্কাস, এই জীবাণুগুলো দিয়েই বিশেষ করে ওখানে ইনফেকশন হয়ে থাকে। তো এই ইনফেকশন হয়ে গেলে লক্ষণটা কি? ওখানে ব্যথা করবে, ওখান থেকে পানি পড়বে, রড ঝরবে, প্রচন্ড বেদনা করবে, জায়গাটা লাল হবে, ওই জায়গাটা চুলকানি থাকবে, শরীরে র্যাশ থাকবে, শরীরে জ্বর থাকবে, এই রকমের সমস্যা দেখা দেবে। কি কি ওষুধ দেওয়া যেতে পারে? প্রথমত কাজ হবে ওখানে যে কোনো একটা অ্যান্টিসেপটিক লোশন দ্বারা, হতে পারে টিংচার আয়োডিন, পভিডন আয়োডিন, ক্লোরহেক্সিডিন, এই জাতীয় লোশন দ্বারা ওটাকে ভালো করে ওয়াশ করতে হবে, ড্রেসিং করতে হবে। এখানে ড্রেসিংয়ের আগে বিশেষ করে মোপিরুচিন অয়েনমেন্ট, রিটাপামোলিন অয়েলমেন্ট, এগুলো দেওয়া যেতে পারে। আর মুখে খাওয়ার জন্য অ্যান্টিবায়োটিক, আপনার জন্য কোনটা মানানসই, কোন অ্যান্টিবায়োটিকটা দেওয়ার প্রয়োজন, এটা আপনার ডক্টর আপনাকে নির্ধারণ করে দেবে। থ্যাংক ইউ অল।